অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আজ প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ব্যস্ততায় কাটাবেন সারাদিন। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে NCT-5 প্রাঙ্গণে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সাথে মতবিনিময় করছেন। চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান বন্দর কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ চলমান ও প্রস্তাবিত মূল স্থাপনাগুলোর উপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপন করা হবে। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে। এই অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে ডি.লিট উপাধি দেয়া হবে। বিকেলে দীর্ঘ ৮ বছর পর হাটহাজারীর বাথুয়ায় নিজ গ্রামের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দরে আছেন আমার সহকর্মী মামুন রশিদ অভি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অভি, উপদেষ্টার বন্দরের সার্বিক কার্যক্রম কেমন দেখছেন এবং ভেতরে কি কি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে একটু জানতে চাই বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ছোয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এখন থেকে আমি যদি বলি 10 মিনিট আগেই চট্টগ্রাম বন্দরের NCT গেট 4 তিনি প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে, এবং একেবারে গাড়ি বহর নিয়ে তিনি কিছুক্ষণ আগে সেখানে প্রবেশ করেছেন। এবং আপনি যেটি বলছিলেন যে সেখানে একটি সভায় যোগ দেবার কথা, সেখানে তিনি সবাই যোগ দিবেন এবং সেখানকার বন্দর ব্যবহারকারী সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বন্দরের কর্মকর্তাগণ, চেয়ারম্যান, সচিব, অর্থাৎ বন্দর কেন্দ্রিক যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটি সভা করবেন। এবং আমি যদি বলি এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যখন দেশের ক্ষমতায় নেন এবং দেশে যখন বসেন এবং এর পরেই প্রথমবারের মতো কিন্তু ঢাকার বাইরে তিনি চট্টগ্রামে নিজ শহরে এসেছেন এবং তাকে বরণ করার জন্য চট্টগ্রামবাসী কিন্তু একেবারেই মুখিয়েছিল এবং তাকে ঘিরে কিন্তু বিভিন্নভাবে কয়েক স্তরের নিরাপত্তাও রাখা হয়েছে। এবং ওনার যদি পুরো আজকের শিডিউল যদি বলি, বন্দরের সেখানে যে সভাগুলো রয়েছে তাদের সাথে কথাবার্তা বলার পর 30 থেকে 40 মিনিট বন্দর অবস্থান করবেন এবং সেখান থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন। সেখানে বিভিন্ন ধরনের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি রয়েছেন তাদের সাথে কথা বলে এবং কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একটু বলি যে কালুরঘাট সেতু নিয়ে দক্ষিণ চট্টগ্রামবাসী কিন্তু দীর্ঘদিন ধরে, গত কয়েক দশক ধরে তারা বিভিন্নভাবে ভোগান্তি পোহাতে হয়েছে। যখন নদী পারাপারের ক্ষেত্রে বিভিন্ন মানুষজন কিন্তু নিহত হয়েছে, আহত হয়েছে, নদীতে পড়ে অনেকের লাশ বা মরদেহ কিন্তু পাওয়া যায়নি। ফলে মানুষ কিন্তু এই কালুরঘাট সেতু নিয়ে তাদের যে বিভিন্নভাবে যে অভিযোগ চলে, সেই অভিযোগের তীর যে সমস্ত এর বিগত সরকারের আমলে যে সমস্ত এমপিরা ছিলেন তারা কিন্তু বিভিন্নভাবে আশ্বস্ত করেছিলেন, কিন্তু কখনো সেটি ভিত্তিপ্রস্তর পর্যন্ত যায়নি। প্রথমবার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে এই নিয়ে কিন্তু মানুষজন অনেক বেশি সাড়া দিচ্ছেন। তারা বলছিলেন এই কর্ণফুলী নদী যদি ভিত্তিপ্রস্তরে স্থাপন করা হয়, সবশেষ কাজটি শেষ করা হয়, সেক্ষেত্রে মানুষজন অনেক বেশি উপকৃত হবেন। নদীর পারাপারের ক্ষেত্রে মানুষজন সহজেই এপার থেকে ওপারে শহরে আসতে পারবেন। আমরা দেখেছি এর আগে এই শুধুমাত্র একটি সেতুর কারণে মানুষজন জি অভি, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টা বন্দরে পৌঁছানোর পর যে সার্বিক প্রস্তুতি এবং যে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সেই খবরাখবর জানছিলাম। ধন্যবাদ আপনাকে।